টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় ক্ষতি হয়েছে ফসলের। জমিতে পানি জমায় নষ্ট হচ্ছে আমন ধান, কাঁচামরিচ সহ সবজির ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। নিচু এলাকায় জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ কৃষি বিভাগের। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেদিকে চোখ যায় শুধু পানি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শীতলা ইউনিয়নের বেড়াবিলের চিত্র এটি। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীতলং বিল পর্যন্ত ৩ কিলোমিটার সংযোগ খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে। খাল দিয়ে বৃষ্টির পানি বের হতে না পারায় জলাবদ্ধতা দেখা দিয়েছে ১০০ একর ফসলি জমিতে। এলাকার ফসল নষ্ট হয়ে গেছে বেড়াবিলের বান থাকার কারণে। মানুষে কাল বইরে ভারী গদর দিলাইছে, কেউ ক্ষেত করে লাইছে। আমরা ছোট হয়েছি, কাল বড় ছিল অনেক। আমরা হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য। কৃষি বিভাগ বলছে এলাকার ৪০ থেকে ৫০ একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। আর স্থানীয়রা আবেদন করলে খাল খননের উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরপরে যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা আশা করতেছি ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে এবং তারপরেও আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই খাল আসলে খাস জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করব। এদিকে ফরিদপুরে মধুখালীতে অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। কৃষকরা বলছেন, কিছু মরিচ বিক্রি করা গেলেও গত ১ মাস ধরে বৃষ্টিতে ফসল তোলা সম্ভব হয়নি। ১-১.৫ মাস বৃষ্টি নামার কারণে এই মরিচ গাছ সবই পানি ঠিকছিল, পানিতে তলায় গেছিল, এখন সবই মারা গেছে। এখন এই মুহূর্তে গাছ মারার আগে আরো প্রায় ১.৫-২ মাস আমরা মরিচ উঠাইতে পারতাম। চলতি বছর ৯৮৬ মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন সম্ভব হবে না, জানিয়েছে কৃষি বিভাগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।